নামাজ এটা হচ্ছে ব্রেইনের অ্যান্টিভাইরাসের মতো কাজ করে। আমরা যখন নামাজ পড়ি তখন বেশ কয়েক দিক দিয়ে আমাদের ব্রেইন উপকৃত হয়। যেমন প্রথম আমরা আলহামদুলিল্লাহ বলি, তার মানে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, এবং বিজ্ঞানীরা এখন দেখছেন কেউ যখন শুকরিয়া আদায় করে তখন তার জীবনে পজিটিভ জিনিস বেশি বেশি করতে থাকে। এবং মোস্ট ইন্টারেস্টিং, আমাদের যে ব্রেইনের যে নিউরনগুলো আছে, একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে নেটওয়ার্কিং ব্যবস্থা, এটা খুব অ্যাক্টিভ হয়ে যায়। নামাজের মধ্যে আমরা দেখা যায় বডির মুভমেন্ট হয়, তার মানে এক্সারসাইজ, এটা যেমন ব্রেইনের ক্যাপাসিটি বাড়ায় দেয়, ঠিক তেমনি করে নামাজের মাধ্যমে এই ঘটনাটাই ঘটে। এবং নামাজে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। বিজ্ঞানীরা এখন দেখছেন যে কেউ যখন প্রার্থনা করে তখন তার জীবনে যেইটা সে ভালোভাবে চায় সেই জিনিসটা হওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়। এবং মাথায় রাখতে হবে আমাদের ব্রেইনের যে ক্যাপাসিটি, এটা হচ্ছে প্রায় 25 লাখ গিগাবাইট। আবার বলি 25 লাখ গিগাবাইট। এবং সবচেয়ে ইন্টারেস্টিং দিক, ব্রেইনে আমি যত বেশি স্টোর করতে থাকি তত এর ক্যাপাসিটি বাড়তে থাকে। বিজ্ঞানীরা ধারণা করছেন এর ক্যাপাসিটি আরো 10 গুণ পর্যন্ত বাড়তে পারে। এবং এটা এত সুপার যে একটা সুপার কম্পিউটার 6.5 বছরে যেই কাজ করে, ব্রেইন মাত্র একদিনে সেটা করে। তার মানে একটা ব্রেইন একদিনে যতটুকু কাজ করতে পারে, সুপার কম্পিউটার সেটা করতে পারে 6.5 বছরও লাগে। এবং মাথায় রাখতে হবে এইটার প্রোটেকশনের জন্য নামাজ রেগুলার পড়া, ঠিকভাবে ঘুমানো, পানি পান করা, এবং মোস্ট ইম্পর্টেন্ট অন্যকে সাহায্য করা আর হাসি খুশি থাকা সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে কাজ করে। তোমরা শুনলে অবাক হবা, একটা মৌমাছির চাকের মধ্যে রানী মৌমাছি হচ্ছে সেটার হেড, মানে হচ্ছে কমান্ডার ইন চিফ। কোনো কারণে সে যদি অসুস্থ হয়, সে দেখা যাচ্ছে যে ঠিকভাবে তার যে রাজ্য সেটা পরিচালনা করতে পারছে না, তখন তার একটা অ্যাডভাইজারি বোর্ড থাকে, উপদেষ্টা পরিষদ, তারা আসে, এসে তাকে কুর্নিশ করার পরে তাকে রাজকীয় জেলি আছে সেই জেলি খাওয়ানো শুরু করে। এবং এই যে জেলি খাওয়ানো শুরু করে, এই জেলিটা খাওয়াইতে 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 অতিরিক্ত খাওয়ার পরে সেই রানীও জানে যে এইটাই হচ্ছে তার সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায় নেয়। সে বিদায় নেয়, তখন নতুন আরেকজন রানী নির্বাচন করা হয়। তার মানে হচ্ছে যেই খাবার খেয়ে, এই রাজকীয় জেলি খেয়ে তারা বহুদিন পর্যন্ত আরামের সাথে সম্মানের সাথে টিকে থাকে, সেইটা যদি একসাথে কাউকে বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে সেটা তার মৃত্যুর কারণ হতে পারে। আর একই রকম করে তুমি প্রত্যেকদিন অল্প 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 করে যখন পড়ছো, সেই পড়াটা অসম্ভব ভালো হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যদি দেখা যায় যে দেখা যাবে যে তুমি হচ্ছে যে একদিনে হচ্ছে যে ওই 1 মাসের পড়া পড়তে গেছো, তখন আলটিমেটলি তোমার ওই পড়াটা কাজই করবে না। এবং তোমার যেটা হবে সেটা হচ্ছে যে পড়া তখন ওই কোনো সেন্টারে জমাও হবে না, এবং আলটিমেটলি ওইটা সময়ের শুধু অপচয় হবে। তাহলে এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করতে হবে। জাহাঙ্গীর আলম হোসেন একজনকে ভালো লাগে, আচ্ছা ভালো লাগা কোনো সমস্যা না, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই সময়টা তোমার ওই ভালো লাগার কোনো সময়ের সাথে সম্পর্কিত হওয়া উচিত হবে না। কারণ আমি বলবো, তোমরা উসাইন বোল্টকে যদি দেখো, তার একজনের সাথে খুব ইমোশনাল কানেক্টিভিটি ছিল। ওনার যখন হচ্ছে যে ওইটা বলবো যে খেলা, ওইটাকে কি বলে, ওইটাকে বলবো যে হচ্ছে অলিম্পিক খেলার কয়েক মাস আগে, সম্ভবত 5-6 মাস আগে, ও হচ্ছে যে তার কানেক্টিভিটি সম্পূর্ণ সুন্দরভাবে ডিসকানেক্ট করে ফেলে। যদিও এটা একেবারে খারাপ জিনিস, কিন্তু আমি জাস্ট তোমাকে এক্সপ্লেন করছি যে মানে তুমি ধর্মীয় মূল্যবোধের দিক থেকে তো একেবারে এটা মানে নিয়মের বাইরে, কিন্তু আমি বলছি যে এমনিতে প্র্যাকটিক্যালি তুমি কি ক্ষতির মধ্যে পড়তে পারো যে কেউ, সেটা হচ্ছে যে তুমি এই সময়টা তোমার হচ্ছে নিজেকে হচ্ছে টাইম দেওয়ার একটা ব্যাপার। আর তুমি যখন ইমোশনালি কোথাও ডিপেন্ডেন্ট হয়ে যাবা, তখন যেটা হবে, তুমি যে কোনো জিনিসের প্রতি যদি নির্ভরশীল হও, যেমন যদি আমরা এমন হয় যে একজন আমাকে ভালো বললে আমার ভালো লাগতেছে, খারাপ বললে আমার খারাপ লাগতেছে, তাহলে আমি কিন্তু তার একটা দাস হয়ে গেলাম, স্লেভ দাস। এবং আমরা কিন্তু কেউ দাস প্রথা পছন্দ করি না, যেন আমি মুক্ত স্বাধীন থাকতে চাই। তা তুমি কেন ইন্ডিপেন্ডেন্স, তোমার যে নিজের যে হচ্ছে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্সটা কেন তুমি হচ্ছে যে আরেক জায়গায় ডিপেন্ডেন্ট কেন হবা? বুদ্ধিমতী এই সময় কোনো রকমের হচ্ছে বলবো ইমোশনাল কানেক্টিভিটির মধ্যে যেতে চাবে না, এটা হওয়া উচিত না। তোমার জন্য যেটা এখন পারফেক্ট, সেটা হচ্ছে তোমার সমস্ত ইমোশন পড়া কেন্দ্রিক করা উচিত, যে তুমি কত বেশি শিখতে পারো, কত বেশি জানতে পারো, তাহলে এর পরের লাইফটা অনেক স্মুথ হবে। আর এখন যদি তুমি হচ্ছে যে ওই যে শর্ট টার্ম হচ্ছে যে প্লেজার, কিন্তু হচ্ছে লং টার্ম হচ্ছে পেইন, দুইটা অপশন আছে। আর শর্ট টার্ম তুমি যদি হচ্ছে যে একটু হচ্ছে ইফোর্টস দাও, তাহলে লং টার্ম তুমি হচ্ছে অনেক হচ্ছে যে পিসফুল ব্লিসফুল লাইফ লিড করতে পারবা। এই জন্য আমি বলবো এগুলো থেকে একদম মানে এগুলো হচ্ছে শয়তানি চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও। এবং খেয়াল রাখো যে এখনকার এই জন্য আমি বলি যে মেস ইয়াটিয়া সব জায়গায় যে ওটা কি বলবো যে ছেলে মেয়েরা থাকে, বেশিরভাগ জনে তো এগুলো মানে হচ্ছে অনেস্টির সাথে চলে না। এই কারণে মনে হয় ডিসঅনেস্টিটাই বোধহয় অনেস্টি। ঠিক আছে, তো যাই হোক, তুমি প্রশ্ন করছো, আমি খারাপ মনে করি না, কিন্তু এমন একটা সময় ছিল যখন এগুলো আসলে কেউ চিন্তার মধ্যে আনতে পারতো না, কিন্তু এখন এগুলো হয়ে গেছে, অনেকে মনে করে এগুলো নর্মাল। মোটেই নর্মাল না, আমরা হয়ে গেছে অ্যাবনর্মাল। এই জন্য অ্যাবনর্মাল জিনিস এখন নর্মাল মনে হয়। ঠিক আছে, তা আমার মনে হয় যে এই জিনিসটা একটু ভালো করে করতে হবে। আর প্রত্যেককে বলবো যে
তুমি যেই লেভেলের শিক্ষার্থী হও, তুমি যদি সত্যি অসাধারণ কিছু করতে চাও, অনেকে বলতে পারে যে ভাইয়া অনেকে তো আছে এরকম আজে বাজে কাজ করে অসাধারণ কিছু করছে, ও অসাধারণের কিছু বোঝাই না। ও তুমি যেটা ওই চান্স পাওয়া যদি অসাধারণ হয়, এটা কোনো কথাই না। এছাড়া জীবনে আরো অনেক কিছু আছে, ঠিক আছে? চান্স পাওয়া জীবনে একটা মাইলস্টোন। আর একটা জিনিস হচ্ছে যে ওই খারাপ রাস্তায় যে অনেকে মানে প্রথম অবস্থায় কিছু সাকসেস পাইতে পারে, কিন্তু আলটিমেটলি সে ফেইলিওরই হবে, ঠিক আছে? আর আলটিমেট গোলটা কি তোমার হচ্ছে যে মানে তোমার সবকিছুরই তো একটা ক্যালকুলেশন আছে। তাই আমি বলবো এই সময় যদি আল্লাহর ভয় থাকে, এগুলো থেকে একদম দূরে থেকে একদম পুরো ফোকাসটা পড়া কেন্দ্রিক করো, তাহলে ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।